ইচ্ছাকৃতভাবে কেউ যদি রোজা ভঙ্গ করে তাহলে তাকে টানা ৬০টা রোজা রেখে কাজা আদায় করতে। পৃথিবীর সকল মানুষকে ফাঁকি দিয়ে খাবার গ্রহণ করা যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দিয়ে খাবার গ্রহণ করা যায় না। যার কারণে রোজাদার যারা হয় তাদের একটাই লক্ষ্য থাকে আল্লাহকে সন্তুষ্ট করা। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রাখা হয়। তো রব্বুল আলামিন যে ৫টা স্তম্ভ ইসলামের দিয়েছেন, এর মধ্যে একটা স্তম্ভ হলো ফরজ রোজা পালন করা। এই ফরজ রোজাটা রাখতে হয় নির্দিষ্ট সময়, অর্থাৎ রমাদান মাসে। এই রমাদান মাসে নির্দিষ্ট রোজা রাখা, বাধ্যতামূলক রোজা থাকা, এটাই হচ্ছে ফরজ রোজা। এই ফরজ রোজাকে আল্লাহ বিধান করে দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ স্পষ্ট বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আয় ফুরিদা, ফরজ করে দেওয়া হয়েছে। এটা অবশ্যই করতে হবে। এখন কেউ যদি অসুস্থ থাকে কিংবা সফরে থাকে, তখন তার ক্ষেত্রে চলে আসে কাজা রোজার বিধানটা চলে আসে। অর্থাৎ কেউ সফরের থাকলো অথবা অসুস্থ থাকলো, যার কারণে রমজানের রোজাটা রাখতে পারলো না, তার ক্ষেত্রে ওই কাজা রোজাটা আদায় করে দিতে হবে। আর আমরা আরো দেখি নবীজির জীবনীতে শুধু ফরজ রোজায় নবীজি রেখেছেন তা নয়, তিনি সুন্নাত অনেক রোজা রেখেছেন। প্রত্যেক সপ্তাহে তিনি 2 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছেন। এরপরে তিনি রেখেছেন আরবি মাসের 13, 14, 15 আশুরার রোজা, আরাফাত দিবসের রোজা। এই রোজাগুলো সুন্নাত। এগুলো যদি আপনি পালন না করি তাহলে গুনাহ হবে না, তবে অনেক সওয়াব হবে। কিন্তু ফরজ রোজা যেটা, সেটা আপনাকে অবশ্যই পালন করতে হবে। তো ফরজ রোজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা পালন করব। রোজা রাখলে এটা শারীরিক উপকারিতা হয়, রোজা রাখলে বিভিন্ন উপকারিতা, আত্মশুদ্ধি হয়ে যায়। এই জন্য ফরজ রোজা যেটা আপনাকে অবশ্যই করতে। পার্থক্য হলো ফরজ ব্যতীত যেগুলো নফল রোজা আছে, সুন্নাত, কাজা রোজা তো ফরজ রোজার সঙ্গে রিলেটেড, বাধ্যতামূলক রোজার সঙ্গে রিলেটেড। এখন কেউ যদি অনেক সময় নিয়ত করে ফেলে, আমি এই কাজটা হলে, এই কাজের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি একটা রোজা রাখবো, এই যে একটা নিয়ত করে ফেলে, এটা তখন আবার তার জন্য অজীব একটা রোজা হয়ে যাবে। নির্দিষ্ট কোনো লক্ষ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য, হয়তো এরকম যে আল্লাহ আমার এই পরীক্ষায় যদি ভালো রেজাল্ট হয় তাহলে, অথবা আমার যদি এই চাকরিটা হয়ে যায় তাহলে আমি রোজা করে দেব। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো নিয়ত করে যদি যে রোজাটা করা হয়, এটা মান্নত টাইপের, অনেক অজীব রোজা হয়ে যায়। এটাও যদি কেউ মান্নত করেছে, নিয়ত করেছে, কিন্তু সে করলো না, এটাও কিন্তু তার কাজা, এটা তাকে আদায় করতে হবে। এটাও কাজা রোজার। এটা আমার অনেক ক্ষেত্রে আমরা এটা বুঝি না, সমাজে একটা ভুল প্রচলন আছে, নিয়ত করেছে কিন্তু পরে আর করে নাই, কিন্তু এটা তার জন্য কাজা হয়ে থাকলো। কিন্তু এই কাজা, এই অজীবের কাজা একটাই করতে হবে। কিন্তু রমজানের ফরজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, ওই সময় যখন কাজা হবে তখন টানা 7টা করতে হবে। কিন্তু কেউ অসুস্থ, কেউ সফরে থাকলো, তাহলে সেই ব্যক্তির পক্ষে একটা ফরজ রোজা কাজা করেছে, আর একটা দিলে হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃত সামর্থ্য আছে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি রোজা ভঙ্গ করে তাহলে তাকে টানা ৬০টা রোজা রেখে কাজা আদায় করতে হবে। তার মানে আমাদেরকে এই শিক্ষাগুলো থাকতে হবে, পারিবারিকভাবে এই শিক্ষাগুলোর ব্যবস্থা করে দিতে হবে। রোজার দ্বারা আত্মশুদ্ধি হয়। নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলেন যার দ্বারা আমি আল্লাহর নিকটবর্তী হতে পারবো। নবীজি বলে দিলেন, তুমি কি করো, তুমি রোজা রাখো, তোমার জন্য রোজা রাখা দরকার। নবীজিকে আবার বলা হলো যে এরপরে কোন কাজটা করো, নবীজি আবারও বললেন রোজা রাখা। তার মানে রোজার দ্বারা আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আর সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কারণ রোজা রাখলে মানুষ নিজেকে অপরাধ থেকে দূরে রাখতে পারে। ঢাল দিয়ে যেমন যুদ্ধক্ষেত্রে একজন মুজাহিদ, একজন যোদ্ধা নিজেকে সেভ করে ঢালের দ্বারা, ঠিক তেমনি আর সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে অপরাধ থেকে বেঁচে থাকার জন্য বান্দার জন্য ঢাল। কাজেই আমাদের ফরজ রোজার পাশাপাশি আমরা সুন্নাত আমল নবীজির করব, নফল রোজাগুলো রাখার চেষ্টা করব। আর পারতপক্ষে আমাদের জীবনের জন্য কাজা রোজা না আসে, এটার চেষ্টা করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে রোজার বিষয়গুলো বুঝে সে অনুযায়ী আমল করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন।